তোমরা যারা 2027 সালে মাধ্যমিক দেবে, সামনেই একদম ঘাড়ের ওপর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট। এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয়ে 8 মার্কের কোন প্রশ্নগুলি পড়লে পরীক্ষাতে কমন পাবে, এই নিয়ে যদি তোমার দুশ্চিন্তা কাজ করে তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। আজকের এই ভিডিওতে এমন কয়েকটি প্রশ্ন 8 মার্কের জন্য বলে দেব, এমন কয়েকটি প্রশ্ন সাজেস্ট করব যে প্রশ্নগুলি পড়া থাকলেই তোমরা হুবহু পরীক্ষাতে 8 মার্কের প্রশ্ন কমন পাবে। শুধু টেস্ট নয়, আমরা 2027 সালের মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখেই এই সাজেশন তোমাদের জন্য বানিয়েছি। যে প্রশ্নগুলো বলে দেব টেস্টে তো কমন পাবেই, পাশাপাশি 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতেও হুবহু কমন থাকবে। ইতিহাস পরীক্ষাতে মূলত 3টি অধ্যায় থেকে সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন হবে। কোন কোন অধ্যায়? চতুর্থ অধ্যায় সঙ্গবদ্ধতার গোড়ার কথা, পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্বেগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা, আর রয়েছে ষষ্ঠ অধ্যায় বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এই 3টি অধ্যায় থেকে পরীক্ষাতে 3টি 8 মার্কের প্রশ্ন থাকতে পারে। যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। আবার কোনো কোনো প্রশ্নে 2টি 8 মার্কের প্রশ্ন থাকবে, তোমাদেরকে একটি 8 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে। সো কটি প্রশ্ন তোমরা পড়তে পারবে? আমরা এই ভিডিওতে খুব বেশি হলে 4 থেকে 5টি প্রশ্নের কথা বলে দেব। সেই 4 থেকে 5টি প্রশ্নই যদি তুমি পড়ে রাখতে পারো তাহলে পরীক্ষাতে হুবহু কমন পাবে। এই সেকেন্ড সাবমিটিভ পরীক্ষাতে চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম রয়েছে। মানে 8 মার্কের বড় প্রশ্নের কথা বলছি, এখান থেকে 8 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। 4 মার্কের প্রশ্ন নিশ্চিত আসবে। তবে 8 মার্কের জন্য তোমরা 2টি প্রশ্ন এই ভিডিওতে সাজেস্ট করব। তোমরা পারলে একটি প্রশ্ন অবশ্যই পড়ে রাখবে। মহাবিদ্রোহ নিয়ে প্রশ্ন। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল? প্রশ্নটি এইভাবেও আসতে পারে, মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায় কিনা, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এই 2টি প্রশ্ন মহাবিদ্রোহ নিয়ে দেখে রাখবে, একটি প্রশ্ন পরীক্ষাতে দিয়ে দিতে পারে। আবারও বলছি, এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এই সেকেন্ড ইউনিট টেস্টে খুবই কম। তারপরেও এই 2টি প্রশ্ন তোমরা যত্ন সহকারে পড়ে নেবে, কারণ এই প্রশ্নগুলো পড়লে যে শুধু সেকেন্ড ইউনিট টেস্টে কাজে লাগবে তা তো নয়। এই প্রশ্নগুলো তোমাদের 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেখানে এই প্রশ্নগুলি আসবে। আচ্ছা, এরপর চলে এসো পঞ্চম অধ্যায়, যেটা হলো বিকল্প চিন্তা ও উদ্বেগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে পরীক্ষাতে 8 মার্কের প্রশ্ন নিশ্চিত রূপে থাকবে। তার জন্য মাত্র 2টি প্রশ্ন বলে দেব, 2টি প্রশ্নই তোমরা পড়লে পরীক্ষাতে একটি প্রশ্ন হুবহু কমন পাবে। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথের শিক্ষা, চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এই প্রশ্নটি একটু ঘুরিয়ে দিতে পারে, প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। খুব ভালো করে পড়বে। আরও একটি প্রশ্ন এখান থেকে দেখে রাখবে, সেটা হলো বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। মোটামুটি ইম্পর্টেন্ট থাকলেও খুব বেশি ইম্পর্টেন্ট নয়, হালকা করে একটু চোখ বুলিয়ে যাবে আর কি। এরপর চলে এসো ষষ্ঠ অধ্যায়, যেখান থেকে 100% পরীক্ষাতে প্রশ্ন থাকবে, 8 মার্কের প্রশ্ন। 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা। এখান থেকেও 2টি প্রশ্ন বলে দেব, যে 2টি প্রশ্ন পড়লেই পরীক্ষাতে কমন পাবে। প্রথম প্রশ্ন, বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায় থেকে। এই 2টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। পারলে এই অধ্যায় থেকে একটি এক্সট্রা প্রশ্ন দেখে রাখতে পারো, সেটা হলো 20 শতকের ভারতে শ্রমিক আন্দোলনের বিবরণ। এটা 4 মার্কের প্রশ্ন হিসাবেও আসতে পারে, তাই জাস্ট এটা এক্সট্রা দেখে রাখবে। এই কটি প্রশ্ন 8 মার্কের জন্য তোমাদেরকে সাজেস্ট করলাম 3টি অধ্যায় থেকে। প্রত্যেকটি অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছি, তার পাশাপাশি আরও একটি মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিয়েছি। বলতে গেলে 6টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ 4 থেকে 5টি প্রশ্ন হয়। সেই 4 থেকে 5টি প্রশ্নই যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন থাকবে। এছাড়াও নেক্সট ভিডিওতে আমরা 4 মার্কের প্রশ্নের সাজেশন শেয়ার করে দেব। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে 4 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো আসতে চলেছে সেই প্রতিটা প্রশ্ন বলে দেব। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও।
ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও।